কেন জানি আমরা আমাদেরকে ডিফেম করার চেষ্টা করি বা আমরা আমাদেরকে ছোট করার চেষ্টা করি। অনেকেই দেখলাম কমেন্টসে এসে বাজে বাজে কথা বলার চেষ্টা করে, হয়তো বা কেউ সত্যিকার অর্থে ভালো কিছু করতে চায়, কিন্তু আমরা আসলে সাপোর্ট দিই না ওইভাবে। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? অনলাইনে ঢুকলে আসলে এই ব্যাপারগুলো দেখা যায়, একটু হেট ছড়ানো, অমুকরে একটু খারাপভাবে প্রেজেন্ট করা মানুষের সামনে, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে বাংলাদেশি হয়েও ইতালিতে অনেক ধরনের ভূমিকা রাখছে। আসলে নাম না বললেও আমরা সবাই কম বেশি বুঝতে পারি। তো আমার কথা হচ্ছে, যারা আসলে আমরা বাংলাদেশি কমিউনিটিকে একটু উপরের লেভেলে নেওয়ার জন্য চেষ্টা করছি, আমরা কেন তাদেরকে সাপোর্ট দিব না? তো আজকে আমাদের অবস্থান কোথায়? আমরা যদি সত্যিকার অর্থে কেউ যদি কিছু করতে চায় কমিউনিটির স্বার্থে, আমরা যদি তাকে সাপোর্ট না দেই, তাহলে বাংলাদেশিদের সারা জীবন ফুল বিক্রেতা অথবা আলিমেন্টারি দোকানদার অথবা আমাদেরকে পবেরো ইত্যাদি ইত্যাদি, মানে সারা জীবন এইভাবে থাকবে। আমাদের যে এখন যে ইয়াং জেনারেশনটা মোটামুটি ইতালিতে খুব ভালো একটা অবস্থান তৈরি করছে এবং সামনে আরও আসছে, তাদের পরিবার এখানে থাকবে, বাচ্চারা এখানে পড়াশোনা করবে, তারা অ্যাডভোকেট, আমরা বাংলাদেশি অ্যাডভোকেট পাবো, অথবা পার্লামেন্টে আমরা স্বপ্ন দেখতে চাই যে আসলে বাংলাদেশিরা পার্লামেন্টেও যাবে, আমাদের কথা বলবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আসলে আজকে একটা ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ব্যাপারটা অনেকটা বলতে গেলে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আবার পাশাপাশি দুঃখজনক। আমরা জানি আমাদের বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা ইতালিতে কিছুদিন আগে দেখলাম নির্বাচনের ব্যাপারগুলো ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, কেন জানি আমরা আমাদেরকে ডিফেম করার চেষ্টা করি বা আমরা আমাদেরকে ছোট করার চেষ্টা করি। অনেকেই দেখলাম কমেন্টসে এসে বাজে বাজে কথা বলার চেষ্টা করে, হয়তো বা কেউ সত্যিকার অর্থে ভালো কিছু করতে চায়, কিন্তু আমরা আসলে সাপোর্ট দিই না ওইভাবে। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? অনলাইনে ঢুকলে আসলে এই ব্যাপারগুলো দেখা যায়, একটু হেট ছড়ানো, অমুকরে একটু খারাপভাবে প্রেজেন্ট করা মানুষের সামনে, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আসলে খুবই একটা কনফিউজিং এবং বলবো কনফ্লিক্টিং একটা কোয়েশ্চেন, যেটা কারণ অবশ্যই এখন আমরা এমন একটা যুগে বসবাস করছি, এখানে আমাদেরকে বলা হয় আমরা ডেমোক্রেটিক, মানে যখন যা মন চায় তাই বলা বা তাই করার স্বাধীনতা আমরা অর্জন করছি। আমাদের এই বর্তমান বিশ্ব আমাদেরকে এটা শেখাচ্ছে। কিন্তু সেখানেও তো আমাদের একটা কি থাকা উচিত, এডুকেশন থাকা উচিত, যে আমরা কাকে কিভাবে প্রেজেন্ট করব, কোন কথা কখন কিভাবে বলবো, কোন কথায় কে কষ্ট পায় অথবা কোন কথায় আমি ছোট হয়ে যাই, এই বিষয়গুলো যদি আমি না বুঝি, হুটহাট কমেন্ট করে তো লাইমলাইটে আসা বা কাউকে ছোট করার চেষ্টা করা, এটা হতে পারে, কিন্তু আদৌ কি কেউ কাউকে ছোট করতে পারে? না, মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। তো বাংলাদেশিদের ওভারঅল যে সিচুয়েশন, ওই যে আমরা তো এবার একটা মজা করে বলি যে জান্নাতে গেলাম, সরি জাহান্নামে গেলাম, তো সব জায়গায় দেখলাম একটা দারোয়ান আছে, কিন্তু বাঙালি ওই জায়গায় দারোয়ান নাই, কারণ কেউ কাউকে আর ছাড়ে না, ধরে রাখে, কই যাস। তাহলে আমরা কাউকে আসলে সামনে করতে দিতে চাই, মানে আমরা উঠতে চাই কিন্তু আমরা নামাই ফেলি। এতে করে মূল যে প্রবলেমটা ঘটে, আসলে আমরা নিজেরাই আমার আইডেন্টিটি নিয়ে ক্রাইসিস থাকে বলে অন্যের আইডেন্টিটিতে আমার হাত দিতে মন চায়। ওকে, আমার কথা হচ্ছে একটাই, যদি কেউ সত্যি উদ্দেশ্য খারাপ করে কিছু করার চেষ্টা করে, সে কি সত্যি টিকে যাবে? না, সে নিজেই ডাউন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সময়ের ব্যাপার মাত্র। যদি কেউ সত্যি ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে শুরু করে, তাকে কেউ চাইলেই নামাতে পারবে না। সো উচিত হবে আমাদের বাংলাদেশিদের মধ্যে এই কনসেপ্টটা রাখা, আমার যারা কম্পিটিটর, আমরা কাফ পাত্রনাত নিয়ে আমরা ভিডিও করি, অসংখ্য লোক কাফ পাত্রনাত নিয়ে ভিডিও করে, অনেকের ভুল আছে, কিন্তু আমরা সেই ভুলগুলো নিয়ে কথা কেন বলবো? কারণ আমরা নিশ্চিত জানি যে ভুল করলো সে নিজে থেকে শুধরে যাবে, স্বাভাবিক। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা অনেক ভিডিওতে দেখেছি যে টিআরসি কার্ড কনভার্ট করা যায়, তা আমরা তো স্পষ্টই
আমরা ভিডিও করেছি, এটা আসলে সম্ভব না। কিন্তু আমরা কিন্তু কখনোই কারোর নাম ধরে এটা বলতে যাইনি যে ওরা আসলে প্রতারক, ভণ্ড, এটা ওটা। কেন? কারণ আসলে ও ওর জ্ঞান থেকে যতটুকু জানতো তাই ও শেয়ার করেছে। তো অনেকেই বলে বুস্তা পাগা স্পিড আইডি দিয়ে নামানো যায়, এটা তার জ্ঞান থেকে সে যতটুকু বুঝে সে করে ফেলেছে। তবে হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করতে পারি আমাদেরকে সহ অন্য সব ভাই বোনদেরকে, আপনারা যখন ভিডিও করেন তখন আরেকটু সতর্কতা অবলম্বন করেন। অথবা সিম্পলি এটা বললেই হয় আমার জানার ভুল ছিল, সরি বলে ফেলা, বা সমস্যা তো নাই, আমি যদি আমার ভুলটা স্বীকার করি এতে তো মানে তো সমস্যা মোদ্দা কিছু কথা নেই। হচ্ছে এটা বাংলাদেশি কমিউনিটিকে সামনে রাখা দরকার। কারণ একটু আমি এটা বলি, আমার নাম তুমি চিনো আমাকে, জি। কিন্তু আমার বাবার নাম তুমি কিন্তু জানো না। না, অবশ্যই না। কিন্তু আমাকে যখন দূর থেকে দেখো কি বলো, বাঙালি বা বাংলাদেশি। বাংলাদেশি, রাইট। তো আমি কিন্তু যে কোনো ভাবেই বাংলাদেশ দেশকে রিপ্রেজেন্ট করছে, এক্স্যাক্টলি। জি জি জি। সো আমাদের কি কাজ হবে, এই পুরো কমিউনিটিটাকে এইভাবেই আমরা প্রেজেন্ট করব যাতে করে বাংলাদেশ প্রেজেন্টেড হয়ে যায়। যদি কেউ সত্যিকার অর্থে কোনো খারাপ কাজ করে তাদের দোয়া করলাম, আর যারা ভালো কাজ করছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করলাম। প্রয়োজনে আমরা যাদেরকে ভালো পাচ্ছি তাদেরকে কানেক্ট করে একত্রিত হয়ে আমরা চাইলে কিন্তু বড় কিছু করতে পারি বাংলাদেশি কমিউনিটি। ভাই ধন্যবাদ আপনার এই আনসারটা দেন। আমার মাথায় আসলে অনেক কিছু ঘুরছিল ভাইয়া। আসলে আমি বিভিন্ন কারণে প্রমোশন বা এই ধরনের কোনো ব্যাপার আমি নাম নিতে যাচ্ছি না। আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই বাংলাদেশি হয়েও ইতালিতে অনেক ধরনের ভূমিকা রাখছে। আসলে নাম না বললেও আমরা সবাই কম বেশি বুঝতে পারি। তো আমার কথা হচ্ছে, যারা আসলে আমরা বাংলাদেশি কমিউনিটিকে একটু উপরের লেভেলে নেওয়ার জন্য চেষ্টা করছি, আমরা কেন তাদেরকে সাপোর্ট দিব না? আমি আসলে একটা এক্সাম্পল টানতে যাচ্ছি। আমরা আসলে ইংল্যান্ডের দিকে তাকাই। ইংল্যান্ডে যদি আজকে আমাদের কিন্তু মানে এশিয়ানদের কিন্তু জয় জয়কার অবস্থা। আমরা যদি যাই ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশন চলছে, ওইখানে যদি একটা নর্মাল ব্যাংকেও যাই, ব্যাংকের ম্যানেজার এশিয়ান লুক লাইক একটা মানুষ, শ্রীলঙ্কান হতে পারে, বাংলাদেশি হতে পারে, পাকিস্তানি হতে পারে। কারণ হচ্ছে একটাই, হয়তো ওরা ওইখানে ছোট থেকে বড় হওয়া, ইন্তেগ্রাত হওয়া, এবং একটা সময় পরে পার্লামেন্টেও যাওয়া। তো আজকে আমাদের অবস্থান কোথায়? আমরা যদি সত্যিকার অর্থে কেউ যদি কিছু করতে চায় কমিউনিটির স্বার্থে, আমরা যদি তাকে সাপোর্ট না দেই, তাহলে বাংলাদেশিদের সারা জীবন ফুল বিক্রেতা অথবা আলিমেন্টারি দোকানদার অথবা আমাদেরকে পবেরো ইত্যাদি ইত্যাদি, মানে সারা জীবন এইভাবে থাকবে। আমাদের যে এখন যে ইয়াং জেনারেশনটা মোটামুটি ইতালিতে খুব ভালো একটা অবস্থান তৈরি করছে এবং সামনে আরও আসছে, তাদের পরিবার এখানে থাকবে, বাচ্চারা এখানে পড়াশোনা করবে, তারা অ্যাডভোকেট, আমরা বাংলাদেশি অ্যাডভোকেট পাবো, অথবা পার্লামেন্টে আমরা স্বপ্ন দেখতে চাই যে আসলে বাংলাদেশিরা পার্লামেন্টেও যাবে, আমাদের কথা বলবে। মানে এবং এই যে আমরা এখন অনেক ইসলামিক ফোবিয়া ইত্যাদি ইত্যাদি দেখছি, এই যে ব্যাপারগুলো, এগুলো দূর করার জন্য আমাদের তো আসলে কারো যাওয়া দরকার, মানে তাকে একটু হেল্প করা, যে তুমি যাও আমাদের হয়ে কথা বলো, যে আমরা সবাই এরকম না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমরা তখনই করতে পারবো যদি আমরা একে অন্যের উপকারে আসি। মানে কথা একটাই আমাদের, যে বা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যে বা যারা, তাদেরকে আমরা সাপোর্ট করব। আলটিমেটলি বাংলাদেশ যদি বেঁচে যায় বা বাংলাদেশ যদি সম্মানিত হয়ে যায়, তাহলে ন্যাচারালি আমিও সম্মানিত হয়ে যাই। এক্সাম্পলটা নিই, খুব ভালো লাগবে এক্সাম্পলটা। ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে টিম জিতে যায়, সেখানে কিন্তু মোট মেম্বার থাকে 22 জন, কারণ দুটো টিম থাকে। কিন্তু খেললো কয়জন? 11 জন। কিন্তু স্বর্ণ পদক নেয় কয়জন? সবাই গোল্ড মেডেল মেম্বার। সুতরাং একটা সম্মিলিত জয়ে প্রত্যেকে উপকৃত হয়, সো আমরা মন থেকে চাইব বাঙালিরা একে অন্যের প্রতি আরো সহনশীল হব, একে অন্যকে এগিয়ে নিয়ে ঘৃণা ছড়াবো না, একে অন্যকে এগিয়ে দেওয়ার জন্য পেছন থেকে সামনে ঠেলবো, এভাবে টানবো না। কারণ আমরাই যদি আমাদের আসলে বদনাম করি, এটা আসলে ছড়াই যাবে। কারণ আমি আমাদের দিয়ে যদি বুঝি, একটা সময় অ্যাডভোকেট শব্দটা কেমন একটু কেমন ছিল, অ্যাডভোকেট আমাদের পেছনে আসতে চায়, আমরা বলি non abbiamo veramente posto, নো? তার মানে কি, বাংলাদেশিদের কাছে ইতালিয়ান অ্যাডভোকেট এসে কোলাবোরেশন করার জন্য প্রস্তাব করছে, বাংলাদেশি মানুষ না বলছে। ওকে, বাংলাদেশি মানুষ ইতালির ব্যুরোক্রেটিক লেভেলটাতে গিয়ে
কোলাবোরেটর হচ্ছে অথবা তাদের সাথে কাজ করছে, এবং তারা আমাদেরকে দেখে আমাদেরকে বলছে মিও আমিকো বেঙ্গালেইজে, জি জি বাপের নাম কিন্তু নাই। বলছে না, বাংলাদেশকে রিপ্রেজেন্ট তো করছে। সুতরাং আমার কথা হচ্ছে যে বা যারা দেশকে রিপ্রেজেন্ট করছে আমরা তাদের জন্য দোয়া করি, দোয়া করি, সম্মান এবং করি। তাদের জন্য যদি আমাদের কিছু করণীয় থাকে সেটা আমরা করতে চাই ইনশাআল্লাহ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।